50 টাকা। এতে কি আপনাদের কোনো উপকার হয়েছে? এতে কি আপনাদের কোনো উপকার হয়েছে যানজট নিরসনে? যানজটই তো আছে, যানজটই তো আছে রাস্তায়। আমাদের ইম্পোর্টের গাড়ি আমরা যদি সময় মতো না পৌঁছাতে পারি তাহলে তো আমাদের সমস্যা। আমি তো সে কথা বললাম, আমরা 200 টাকা নিচ্ছি যানজটে। হ্যাঁ, তাহলে এখানে যানজট থাকছে, ঘুমরা পড়ে টাকা নিচ্ছি, ও টাকা ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। 50 টাকা করে নিচ্ছে ঢুকতে বেরোতে নাকি একবারে? না, একবারে বন্ধ জোর করে ঢুকাচ্ছে আপনাদের? না, আমরা বিকাল গাড়ি আমরা বেচতে পারবো। আপনারা যদি টাকা না দিয়েছেন তাহলে কি ঢুকতে যাচ্ছে? না, টাকা বাধ্যতামূলক দেওয়াই লাগবে। হ্যাঁ, টাকা হয়েছে, স্লিপ দিয়েছে। ওই স্লিপ দেখা নাকি? আরে ওর আমি বললাম যে তুই এখানে লেখার স্কেল পড়ে যাবে, এখানে দেখেন লেখার স্কেল পড়ে যাবে। ভোমরা স্থলবন্দর সংশ্লিষ্ট রাস্তা থেকে একটু ভিতরের দিকে কে বা কারা রাস্তা থেকে বাংলা গাড়িতে 50 টাকা করে চাঁদা ওঠাচ্ছে মর্মে আমরা শুনেছি, এবং এই বিষয়টা আমি সাতক্ষীরা জেলা পুলিশের সাথে আলোচনা করেছি। আসলে এটা তো বন্দরের বাইরের ব্যাপার। বন্দরের বাইরে যদি কেউ কোনো ধরনের চাঁদাবাজি বা কোনো কিছু করে রাস্তায়, এটা বন্দরের এখানে বন্দরের ভিতরে যদি কেউ কোনো ধরনের চাঁদাবাজি কোনো কিছু করে, বন্দরের কোনো ব্যক্তি বা সিকিউরিটি বা কেউ যদি করে, সে ব্যাপারে বন্দর কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। কিন্তু রাস্তায় ট্রাক থেকে কেউ যদি চাঁদা ওঠায়, সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই বিষয়টা দেখবে। ধন্যবাদ।